পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথচলতি টু হুইলার গাড়ির চালকদের হেলমেট বিতরণ করা হলো। সম্প্রতি যেভাবে টু হুইলার গাড়িতে অ্যাক্সিডেন্টের ঘটনা সামনে আসছে, এর পাশাপাশি হেলমেট ছাড়া গাড়ি চালানোর ফলে যেভাবে মানুষকে আইনি ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে, সেটাকে রুখতেই এই উদ্যোগ। এবছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় তাদের এই কর্মসূচি চলবে। এরই পাশাপাশি এদিন এই প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সেফ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত সচেতনতার বার্তাও দেওয়া হয় ও এর পাশাপাশি এই সংক্রান্ত লিফলেটও পথচলতি মানুষদের হাতে বিলি করা হয়। এদিন 65 জনের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। এদিন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌর সদস্য সন্তোষ সিং ও শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। পথচলতি মানুষরা তাদের এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানান। বহু মানুষ হেলমেট না পরে চালানোর জন্য, মোটরসাইকেল বাইক চালানোর জন্য দীর্ঘদিন ধরে দেখে আসছি যে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে, বেঘরে প্রাণ যাচ্ছে। অল্প বয়সী ছেলেমেয়েরা তারা সময়ের আগেই হঠাৎ করে অ্যাক্সিডেন্টের তারা সম্মুখীন হয় তারা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, নাহলে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যে এই অ্যাওয়ারনেসটা খুবই জরুরি। যদি অ্যাওয়ারনেস ড্রাইভ করা হয় তাহলে হচ্ছে আমরা অনেক কিন্তু জীবন বাঁচাতে পারি। যেটা আমি বলছিলাম যে অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্ট কোনো বলে আসে না বা নিজের ভুলের জন্য হয় না। অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে 90% কেসেসে দেখবেন যে হচ্ছে আরেকজন হচ্ছে ভুল করে টার্নিংটা নিয়ে নিয়েছে, বা সামনে কেউ হঠাৎ চলে এসেছে, বা কেউ সামনের লোক ব্রেক মেরেছে, আপনি ব্রেক মারতে গিয়ে হচ্ছে কিন্তু আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। খুবই ভালো লাগছে, খুবই অভিভূত যে ল ক্লার্কস অ্যাসোসিয়েশন তারা এরকম একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে। নর্মালি ল ক্লার্করা দড়ির যদি আমরা এদিকে থাকি, অর্থাৎ আমরা যদি কেস করতে চাই, ল ক্লার্করা কিন্তু কেস করার বিপক্ষে, তারা দড়ির ওই পাশে। ল ক্লার্করা সবসময় চায় যেন এমবি কেস বা যে কোনো কেস না হয়, কিন্তু এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি ল ক্লার্করা নিজেরাই আমাদের কাজটা করে দিচ্ছে, অর্থাৎ রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করছে। এবার অনেকের ধারণা যে পাড়া থেকে বেরোলে আমি বেরোতে পাড়া থেকে এখানে বটতলায় যাচ্ছি, আর এইটুকুনির জন্য আর কি পড়বো। তো এই মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে। তো ধন্যবাদ জানাই যে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনকে, তারা এই উদ্যোগটা নিয়েছে। শুধু ল ক্লার্ক অ্যাসোসিয়েশন নয়, এই ধরনের যত অ্যাসোসিয়েশন আছে সবাইকে উদ্যোগ নিতে হবে যে হেলমেট এবং পথ নিরাপত্তাতে জোর দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ, দেখবেন ভারতবর্ষে আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে সবথেকে কম অ্যাক্সিডেন্ট পশ্চিমবাংলায় হয়। জানাতে চাই এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দকে, যারা আজকে একটা এত বড় উদ্যোগ আমাদের শ্রীরামপুর ইউনিটের পক্ষ থেকে পরিচালনা করছেন। এবং শুনে আনন্দ লাগলো যে তারা সারা পশ্চিমবঙ্গের এই কর্মসূচি পালন করছেন বিভিন্ন দিন, বিভিন্ন সপ্তাহ ধরে। খুবই ভালো, ওনারাও এই উদ্যোগ নিয়ে করছে। আমরা অনেক সময় কারোর বা হেলমেট নেই বা কারোর আছে করে না, তবে বলবো উচিত সকল ভাই বোনেরা বা দিদি দাদাদের হেলমেট নিয়ে নিজেরা সতর্ক থাকা দরকার। আর এর জন্য খুবই আমার ভাল লাগলো। আমার নিজস্ব হেলমেট সত্যিকে গাড়ি থেকে চুরি করে নিয়েছিল, আজকে পেয়ে আমি খুবই আনন্দ হয়েছি। একটু দেখাবেন আমাদের হেলমেটটা? এটা দিল আপনার চুরি হয়ে গেছিল, আজকে এখানে রেখে দোকানে ছিলাম, এসে দেখছি হেলমেট ব্যাগ কিছু নেই। খুব সুন্দর লাগছে তো, তাই এরকম সচেতনতা বার্তা দিচ্ছে। এরকম ইয়েতে দেখা যায় না, ওনারা অনেক কিছু বললো। আগামী দিন
আপনার নাম? অপর্ণা সরকার, আমার শ্রীরামপুর। পশ্চিমবঙ্গ লোক ট্যাক্স অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রোগ্রাম হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস। আমরা সামাজিক কাজের সঙ্গে দায়বদ্ধ যুক্ত। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রোগ্রাম আছে সেভ লাইফ সেভ ড্রাইভ, তার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে শুধুমাত্র আমাদের পেশার দাবি নয়, এটা সামাজিক দাবি যে সুস্থ থাকতে গেলে, বাঁচতে গেলে, পরিবারকে সুস্থ রাখতে গেলে গাড়ির নিয়মকানুন মেনে চলতে হবে। আমরা এই জন্যই সমস্ত আধিকারিকদের নিয়ে গত 8 তারিখে চুচুড়োতে করেছি, আজকে শ্রীরামপুরে হচ্ছে, 29 তারিখে আরামবাগে হবে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা হবে। আজকে মাননীয় কী বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস বাবুর আসার কথা ছিল, কিন্তু সরকারি কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় এইমাত্র ফোন করেছিলেন যে তিনি আরামবাগে যাবেন, এখানে আসতে পারছেন। তো আমরা এটা মানুষের মধ্যে নিয়ে যেতে চাইছি, সচেতনতা বৃদ্ধি করতে চাইছি যে গাড়ি চালান কিন্তু নিয়মকানুন মেনে চলুন, নিজের জীবনকে বাঁচান, এটাই মূল কারণ। আমাদের এই বার্তাই আমরা দিতে চাই। শুধুমাত্র কি হেলমেট দিচ্ছে না, সমস্ত রকম সচেতনতা বার্তা দিচ্ছে? সব রকম সচেতনতা করছি আমরা। লিফলেট করেছি, কত ফাইন হতে পারে, কিভাবে গাড়ি চালাতে হতে পারে, কি নিয়ম কানুন তার সমস্ত দিয়ে লিফলেট বিলি করা হচ্ছে। হেলমেট দিচ্ছি, ফুল দিচ্ছি, বুঝাচ্ছি, এটাই আমাদের কাজ। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন বরাবর ভালো কাজ করে, এটা একটা মহৎ কাজ, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর স্পেশালি শ্রীরামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সবাই খুব ভালোভাবে কাজ করে। এরা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এইখানে এনে প্রোগ্রামটা করছে, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এইটাই পশ্চিমবঙ্গ দরকার। মানুষকে সচেতন করতে হবে, শক্ত হাতে দমন করা যায় না। আমার মনে হলো যে সবাই নাম কেটে দিলে ভোটে পেয়ে যাবো ওরম নয়, সবাইকে মনে হলে ফাইন করলে আইসি সাহেব বসে আছেন, জজ সাহেব বসে আছেন, যে ফাইন করে দিলেই তো সমস্যার সমাধান হবে তা নয়, মানুষকে বোঝাতে হবে। ধন্যবাদ জানাই যে মানুষকে বোঝানোর জন্য যে হেলমেট পরে চালান। আমার তো একটা হেলমেট নিতে আমিও পরে যাবো এখন।